রাজনৈতিক দলের কারণেই কিন্তু জুলাই হয় নাই, মনে রাখবেন। আপনি না পারলে এই মাসের মধ্যে গণভোট দেন, দেখি আমরা পারি কিনা। এই জুলাইকে রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যাবে না। এই জুলাইকে ইন্টারিমের কাছে ছেড়ে দেওয়া যাবে না। এই জুলাইকে কোন একক রাজনৈতিক দলের হাতে ছেড়ে দেওয়া হবে না। এই জুলাই 18 কোটি বাংলাদেশের মানুষের। প্রিয় সাংবাদিক বন্ধুরা এবং উপস্থিত জনতা, আপনারা স্পষ্ট জানেন বাংলাদেশের মোটামুটি সকল সংগঠন জুলাইকে কেন্দ্র করে 36 দিন এবং আরো অনেক বড় প্রোগ্রাম ঘোষণা করেছে। এখন পর্যন্ত একমাত্র ইনকিলাব মঞ্চ যারা জুলাই কেন্দ্রিক কোনো প্রোগ্রামের ঘোষণা করে নাই। আপনারা আমাদেরকে কেউ কেন প্রশ্ন করছেন না যে ইনকিলাব মঞ্চ গত 10 মাস জীবন মরণ কামড় দিয়ে জুলাইয়ের জন্য রাস্তায় পড়ে আছে। সবাই 30 দিন 35 দিনের কার্যক্রম ঘোষণা করার পরেও ইনকিলাব মঞ্চ কেন জুলাই ক্যালেন্ডার ঘোষণা করে নাই? কারণ এই জুলাই এখন পর্যন্ত জনতা আর করা যায় নাই। বন্ধুরা আমার, জুলাই হবে না কি উদযাপন হবে? সেই উদযাপনের আগে প্রশ্ন করার কথা ছিল জুলাই সনদ কোথায়? গত 25শে জুন সরকার ঘোষিত 30 কার্য দিবস শেষ হয়েছে। জুলাই ঘোষণাপত্র হয় নাই, সনদও হয় নাই। অফিসিয়ালি সরকার এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যাখ্যাও দেয় নাই। ডক্টর আলী রিয়াজ সাহেব বলেছেন এ মাসেও হবে কিনা তারা কোনো তেমন ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছেন না রাজনৈতিক দলের জন্য। যদি রাজনৈতিক দলের কারণে দিতে নাই পারেন, এই জুলাই ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে। এখন আমরা এইখান থেকে মৎস্য ভবন হয়ে কাকরাইল থেকে ফরেন সার্ভিস একাডেমিতে লাল পতাকা নিয়ে শহীদ পরিবারকে সাথে নিয়ে আহতদেরকে সাথে নিয়ে লাল মার্চে যাব। কি সিদ্ধান্ত হবে জুলাই সনদ হাতে নেওয়া পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো কি থাকবো না, সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, জুলাই হওয়ার পরের এইটা প্রথম জুলাই, তার মধ্যে যদি হাতে সনদ না পাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না।